দুনিয়ার বুকে কি এমন আমল আছে যে আমলটা যদি করেন তা আপনার জন্য আল্লাহর 70,000 ফেরেশতা, যেই ফেরেশতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারাকে যেটাই কথা বলা হয়েছে আল্লাহ বলেছেন ওই কথাটার ওর প্রতি আমল করে। আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত ওরা নাফরমানি করেনি, আর কিয়ামত পর্যন্ত নাফরমানি করবে না। ওই রকম ধরনের একটা মাখলুক আল্লাহ, একটা দুটা 200 400 500 2000 4000 5000 নয়, বরং 70,000 ফেরেশতা আপনার জন্য সারা দিন আপনার জন্য দোয়া করবে। পৃথিবীর বুকে কি আমল আছে বলতে পারবেন? এটা ছোট্ট আমল, আপনার একটা টাকাও খরচা হবে না, আপনার একটা টাকাও খরচা হবে না। গাড়ির যে মনে করবেন যে 25 গ্রাম তেল পুড়বে, ওটুকাও পুড়বে না আপনার, অথচ আপনার জন্য 70,000 ফেরেশতা আপনার জন্য কি করবে? দোয়া করবে। হাদিসটা শুনবেন, এটা আমি বললাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, যে বললাম ওর মধ্যে একটা হচ্ছে কি, যখন ওয়াইদা মারিবা, যখন তোমাদের মধ্যে গ্রামে গঞ্জে আরস পরশ কেউ যখন অসুস্থ হবে, কেউ যদি রোগী বেমার হয়ে যায়, কাউকে রোগ হয়ে যায় তোমার গ্রামে গঞ্জে আরস পরশে, তাহলে ওর বাড়িতে যে ওই মানুষটার সাথে দেখা করিও, ওই মানুষটার সাথে দেখা করিও, দু চারটা কথা বলিও, কথা বলার পরে তাকে দোয়া দিও। কি দোয়াটা দিবে? আযহাবাল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফিল আশফারিল্লা শিফা ওয়া লা ইলাহা। দোয়াটা দিয়ে ফিরে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন রাজুলিন ইয়াউদু মারিদান মুমসিয়ান, আল্লাহ পাকের নবী বলছেন, কোন মানুষ যদি তার অপর ভাইকে, তার গ্রামের কোনো মানুষ কেউ যদি অসুস্থ থাকে, তারা পরশে কেউ যদি, আর ওই মানুষটার সাথে যদি দেখা করতে যায়, দেখা করতে যে এইভাবে দেখা সাক্ষাৎ করে দোয়া দুরুজ বলে যদি ফিরবে যখন, আল্লাহ রাসূল আল্লাহর পাকের নবী বলছেন, ফারাজা মাআহু ৭০,০০০ মালাকিন, ওই মানুষটার সাথে আল্লাহর ৭০,০০০ ফেরেশতা তার সাথে বাড়ি থেকে বের হয়। ইয়াস্তাগফিরুনা লাহু, ওই মানুষটার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করতেই থাকে, দরুদ করতেই থাকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইসবিহা, কতক্ষণ পর্যন্ত? সকাল পর্যন্ত। মানে আপনি যদি মগরিবে যদি আপনি একজন ভাইকে দেখা করতে যান, দেখতে যান, তাহলে মগরিবের পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত কিংবা ফজরের নামাজ পর্যন্ত ওই ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। বলেন তো, আপনার বয়স এখানে যতটি মানুষ বসে আছে, কারোর বয়স তো 20 বছর হলো, কারোর বয়স 35 বছর হলো, কারোর বয়স 40 50 60 70 বছর বয়স হলো। একজন মানুষ হাত উঁচু করে বলেন তো যে আমি এই নিয়তে আমি কোনো একজন মানুষকে আমি দেখতে গিয়েছি, আমার টোলা পলসের বাড়ি কাউর বাড়ি দেখতে গিয়েছি। আমরা যাই না, কেন জানেন? যদি দেখতে যাই হয়তো মানুষটা আমার কাছে টাকা ধার চাইবে, যদি দেখতে যাই মানুষটার হাতে হয়তো আমাকে কিছু দিতে হবে, এই ভয়ে আমরা বাড়িতে বসে থাকি, অথচ কিন্তু আমরা যাই না। এত বড় একটা গুরুত্বপূর্ণ নেকির কাজ থেকে আমরা দূরে সরে থাকি। দ্বিতীয় কথা, আল্লাহ রাসূল বলছেন, আমার পরে বলছেন, ওয়ামান আতাহু মুসবিহান, কোন মানুষ যদি সকালবেলা ওই মানুষটাকে, অসুস্থ মানুষটাকে যদি দেখতে যায়, তাহলে খারাজা মাআহু ৭০,০০০ মালাকিন ইস্তাগফিরুনা লাহু, আল্লাহ পাকের নবী বলছেন যে ওই মানুষটার জন্য সকালবেলায় ৭০,০০০ ফেরেশতা বের হয় এবং তারা আল্লাহর কাছে ৭০,০০০ ফেরেশতা দোয়া করে তার জন্য ক্ষমা প্রার্থী করতেই থাকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা মুমসিয়ান, কতক্ষণ পর্যন্ত? সন্ধ্যা অবধি করতে থাকে। এটা দোয়া হয়ে গেল, এতটুকু দোয়া করলো। 2 নম্বর, আপনার জন্য ওই জায়গাতে একটা ফলাফল, একটা আপনার জন্য নেকি রেখেছে কি, ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, আল্লাহ পাকের নবী বলছেন ওই মানুষটার জন্য জান্নাতে একটা বাগান আল্লাহ তার জন্য তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। এরকম একটা যদি কেউ যদি ৭০,০০০ ফেরেশতার যদি দোয়া পেতে চান, তাহলে আগামী কালকে কেউ যদি আপনার আশেপাশে কেউ থাকে, তাহলে তার বাড়িতে যে দোয়া দেখা করে তাকে দোয়া দিয়ে আসেন। দ্বিতীয় নম্বর কথা, আপনাকে একটা কথা বলছি যে আপনার জন্য ফেরেশতা অতক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে, আপনার জন্য 2টা কথা বলতে থাকবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামহু, 2টা কথা বলে থাকবে। যদি একটা আমল করতে পারেন, কি কথাটা বলার আগেই বলছি যে বলবে যে মৌলভী সাহেব এখন আমাদের বয়স হয়নি আমল করা। কি? যদি কোনো মানুষ যদি মসজিদে নামাজ পড়তে যায়,
যদি কোনো মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, নামাজ জামাতের সাথে নামাজ পড়ার পরে যেই জায়গাতে জামাতের সহিত নামাজ পড়লো, ওই জায়গাতে সালাম ফেরার পরে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য আল্লাহ পাকের ফেরেশতারা দোয়া করতেই থাকে। দলিল, আল্লাহ পাকের নবী বলছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু মা লাম ইউহদিস। আল্লাহ পাকের নবী দুইটা শর্ত রেখে বললেন, এক নম্বর শর্ত হচ্ছে তোমার জন্য দোয়া করবে কখন? তুমি যেই জায়গাতে নামাজ পড়েছো ওই জায়গাতে তোমাকে বসে থাকতে হবে, ওই জায়গা থেকে ইদুক ইদুক হটাহটি চলবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মা লাম ইউহদিস, তোমার পাশে যে মানুষটি বসে আছে ওই মানুষটার সাথে গল্প গুজব করতে পাবে না। যতক্ষণ পর্যন্ত নিজের জায়গাতে অটল হয়ে বসে থাকবে আর পাশের মানুষের সাথে কথাবার্তা বলবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা আপনার জন্য দুইটা কথা বলতে থাকে, কি? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আপনার জন্য আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার প্রতি রহম করো। আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, তার প্রতি রহম করো। এই কথাটা বলতেই থাকে। টাকা বেশি কিছু দেয়নি। তখন নানিকে যে বললো, যে মৌলভী সাহেব বলেন যে 500 টাকা চাইলো, যে বলো কয় টাকা দিচ্ছে দেখি, আমি রাখছি কিনা, দোয়া করবো, হ্যাঁ দোয়া করবো, কিন্তু একটু বলেন যে কথাটা বুঝতে পারলেন। কিন্তু দেখেন, এইগুলো কাজ থেকে আমরা দূরে সরে আছি। যুবকেরা থেকে শুরু করে যাদের পা এখনো কবরে একটা পা পৌঁছে গেছে, ওদের পরিস্থিতি আজকে এরকম। এই মসজিদ বানিয়ে করবেন কি আপনি? যে মসজিদে আজান হলে আপনি ঢালতে বসে গল্প গুজব করেন, এই মসজিদ বানিয়ে আপনার লাভ কি হবে? আপনার বাড়ির পাশে জুমা মসজিদ, আপনি আজান দিয়ে আপনার কান ফেটে যাচ্ছে, অথচ আপনার ভিতরে চেতনা জাগছে না। এরকম জায়গাতে মসজিদ বানিয়ে আপনি কি করবেন? আমাদের পরিস্থিতি যদি দেখা যায়, কঠিন খারাপ হয়েছে। আমার বক্তব্যের বিষয় এটা নাই, আমি বক্তব্য রাখবো, তবে কয়েকটা কথা আমি আপনাদেরকে বললাম যে এই কথাগুলা মনে রাখেন, যদি এই কামলগুলো করতে পারেন, আপনার জন্য ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ